সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় তরুণ কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যু দেশের একটি মহলে শোকের ছায়া ফেলেছে। তবে তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়। সচেতন মহল ও নেটিজেনদের কেউ কেউ ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা প্রবাহের সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের কিছু রাজনৈতিক ও সামাজিক অবস্থানের তুলনা টানছেন। কারিনা কায়সারের দাদা ছিলেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের সময়কার ঢাকা সেনানিবাসের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম.এ. হামিদ। ইতিহাসের বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় সেনানিবাসে দায়িত্বশীল অবস্থানে থেকেও তিনি বিদ্রোহ দমনে কার্যকর ভূমিকা নেননি, বরং হত্যাকাণ্ডের পর ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ঘাতক চক্র সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলে দেশের রাজনৈতিক ইতিহাসে নেমে আসে এক অন্ধকার অধ্যায়। সে সময় স্টেশন কমান্ডার হিসেবে কর্নেল হামিদের দায়িত্ব ছিল সেনানিবাসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। তবে ইতিহাসবিদদের একাংশের মতে তিনি বিদ্রোহ দমনের উদ্যোগ না নিয়ে পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত মানিয়ে নেন এবং পরবর্তী ক্ষমতার পরিবর্তনের বাস্তবতা উপলব্ধি করে নতুন শক্তি কেন্দ্রের প্রতি সমর্থনসূচক অবস্থান গ্রহণ করেন। এমনও বলা হয়, বঙ্গবন্ধু হত্যার পর তিনি তৎকালীন সেনাপ্রধান কে.এম. শফিউল্লাহকে পাশ কাটিয়ে সরাসরি উপসেনাপ্রধান জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ঘটনাটি নিশ্চিত করেন। ইতিহাস বিশ্লেষকদের মতে সেই সময়ের সামরিক ও রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। কারিনা কায়সারের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে এসব পুরনো ঘটনা নতুন করে আলোচনা এসেছে। অনেকে ইতিহাসের ধারাবাহিকতা, রাজনৈতিক অবস্থান ও পারিবারিক উত্তরাধিকারের প্রসঙ্গ টেনে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করছেন। তবে এসব আলোচনার বড় একটি অংশই মতামত নির্ভর এবং ঐতিহাসিক ঘটনাবলীর ব্যাখ্যা নিয়েও ভিন্ন মত রয়েছে।